তা আমিও তো হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এগুলো আমরা তো অহরহ খাই। স্যার আমি মুড়ির সাথে আটা করে দিই স্যার। এভাবেই ভুসি, কাঠের গুঁড়ো আর মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে আমাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত হলুদ ও মরিচের গুঁড়া। চট্টগ্রাম খাতুনগঞ্জ এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে উঠেছে এরকম অসংখ্য ভেজাল হলুদ মরিচের গুঁড়া তৈরির কারখানা। এই কারখানাগুলো শুধু হলুদ মরিচের গুঁড়া তৈরি করে না, প্রস্তুত করে বিভিন্ন জাতের মশলাও, যা সরবরাহ করা হয় বিভিন্ন খুচরো দোকানে। আমরা তো এখানে কোনো সময় ঢুকি নাই, দেখি নাই। আপনারা আসার পর দেখলাম যে এরা ঠেলের গুঁড়ি, তারপরে ওই যে ধানের গুঁড়ি দিয়ে মরিচগুলো মিক্স করে মানুষটা দিচ্ছে, খাওয়াচ্ছে। ওগুলো তো যখন খারাপ, ওগুলো ভালো না। গরুকে খাওয়ানোর যে ভুসি বা চাউলের ভুসি, ওই ভুসি মরিচের সাথে মিক্স করে, সাথে রং মিক্স করে মরিচের গুঁড়ো তৈরি করা আর কি। এটা স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ ক্ষতিকর। এটা পার্মানেন্ট প্রথমে বন্ধ করে দরকার, এবার জরিমানা করা দরকার কি। আজ বুধবার নগরীর খাতুনগঞ্জের সেবাগলি এলাকায় অভিযান চালিয়ে এমন 3 কারখানাকে সিলগালা করে দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম। সেখানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সোবহান। এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও মহানগর পুলিশের একটি টিম। তা আমিও তো হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এগুলো আমরা তো অহরহ খাই। খেয়ে আজকে আমার বাস্তব যে অবস্থা দেখতে পাচ্ছি, আসলে দেখি যে এখানে যে মরিচের যে কারখানাটা, মরিচ হলুদ এই টাইপের কারখানা, আসলে আমরা ভিতরে গিয়ে কাউকে তো পাইনি। দরজাটা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা বন্ধ করে পালিয়েছে। জব্দ এখন আসলে আমাদের তো আসছে, আমরা মোবাইল করছি, এখন জব্দ বলতে কি তাদের ভিতরে যে মালামাল ছিল আমরা ভিতরে রেখে আমরা একটা নতুন একটা তালা লাগিয়ে যাচ্ছি। এতদিন যা খেয়েছি সব ভেজাল খেয়েছি। এই ভেজাল থেকে আমাদের উত্তরণের উপায় যে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে প্রতিনিয়ত খাবারে ভেজাল করছে একটি চক্র। ভেজাল খাবার বন্ধে এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান সচেতন মহলের। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।